শাপলার কথায় ফেরত আসি। আমি বলছিলাম যে শাপলা আমার কাছে কোনো একক সংগঠনের কোনো কর্মসূচি না, শাপলা একদিনের বিষয়ও না। আমি মনে করি শাপলা একটা চেতনার নাম, শাপলা একটা স্বপ্নের নাম। শাপলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার শান এবং মর্যাদার জন্য নিজের জান কুরবান করার জুনুন। এটা হলো শাপলা। শাপলা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তামান্না। শাপলা হলো তাওহীদের ভিত্তিতে সমাজ এবং সভ্যতা নির্মাণের সংকল্প। শাপলা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা। এবং এই চেতনা নতুন না, আমি আপনাদের নতুন কোনো কিছুর কথা বলতেছি না। এই চেতনা এই মুসলিম বঙ্গে বারবার ফিরে ফিরে আসছে, এক একবার এক এক চেহারায়, এক একবার এক এক রূপে এটা আত্মপ্রকাশ করছে। কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাজদীদে, কখনো তরিকায় মুহাম্মাদিয়া জিহাদে, কখনো তিতুমিরের বাঁশের কেল্লায়, কখনো হাজী শরীয়তুল্লাহ সামাজিক আন্দোলনে। বারবার এই চেতনা ফিরে ফিরে আসছে। এই চেতনা ফিরে আসছে 1857 মহা অভ্যুত্থানে, এই চেতনা ফিরে আসছে আকাবিরে দেওবন্দের আন্দোলনে, উলেমায়ে সাদিকপুরের জিহাদে। এই চেতনা চালিত করছে মাওলানা মওদুদীকে, এই চেতনা চালিত করছে মাওলানা ইসরার আহমেদকে, এই চেতনা চালিত করছে মাওলানা আব্দুর রহিমকে এবং তাদের প্রকল্পকে, এবং এই চেতনা আলোকিত করছে শাইখুল হাদিস মুফতি আমিনী আল্লামা আহমেদ শফি তাদের কাজকে রাহিমাহুমুল্লাহ। এই চেতনা বারবার ফিরে আসছে, কখনো হয়তোবা দুর্বল হয়ে, কখনো হয়তোবা সীমাবদ্ধ হয়ে, কখনো হয়তোবা ত্রুটি নিয়ে, কখনো হয়তোবা মুমূর্ষ হয়ে, কিন্তু এই চেতনা কখনো হার মানে নাই। শত শত বছরে যে উত্থান পতন ঘটছে, কখনো এই চেতনা হার মানে নাই, বরং বন্দিত্ব, নির্বাসন, নির্যাতন এই সব কিছু উপেক্ষা করে রক্তের নদী পার হয়ে লাশের পাহাড় ঠেলে এই চেতনা বাংলায় এসে বলে গেছে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক।